أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের লাইভ স্ট্রিমটি সম্প্রচারিত হচ্ছে সরাসরি প্রশ্নের মীমাংসা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে এবং মুসলিম ভিউ ফেসবুক চ্যানেল থেকে। ইনশাল্লাহ আশা করি দর্শকরা স্ট্রিমটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। আমরা নাস্তিক, সংশয়বাদী, অ্যাগনস্টিক তাদেরকে আহ্বান করব যে আপনারা স্ট্রিমে যুক্ত হতে পারেন, ইসলাম নিয়ে আলোচনা করতে পারেন। আমরা গত সপ্তাহে ইসলামের বিষয়ে আলোচনা করেছিলাম যে ইসলাম এবং দাসপ্রথা এই বিষয়ে, যেটা নাস্তিকদের সবচাইতে এই বিষয়ে, ইসলামের এই বিষয়ে তারা সবচাইতে বেশি প্রশ্ন করে থাকেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো ইনশাল্লাহ আজকে আমরা সেই আলোচনাটাই কন্টিনিউ করব ইনশাল্লাহ। তো দাসপ্রথা এবং ইসলামের, যেখানে আমরা গত সপ্তাহে যে আলোচনাগুলো করছিলাম তার ভিতরে প্রথম আমরা যে কথাটা বলেছি যে যা দাসপ্রথার কথা যখন আসে তখন এমন ভাবে এটাকে উপস্থাপন করা হয় যে অনেকে মনে করতে পারেন যে ইসলামই দাসপ্রথার প্রবর্তন করেছিল, যারা ইতিহাস জানেন না। কিন্তু এটা মোটেও ইসলাম প্রবর্তিত কোনো ব্যবস্থা নয়, বরং ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কয়েক হাজার বছর আগে থেকেই দাসপ্রথার ইতিহাস জানা যায়। আর হয়তো তারও আগে থেকে এই দাসপ্রথার ইতিহাস ছিল, কিন্তু সেটা সব ইতিহাস তো আমরা জানি না। আমরা যেটুকু ইতিহাস জানি সেটুকু থেকে আমরা বলতে পারি যে আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে ব্যাবিলনীয় সভ্যতাতে যে কোড অফ হামুরাবিতে দাসপ্রথার অস্তিত্ব পাওয়া যায়। সুতরাং মানে যে সবচাইতে প্রাচীন যে তথ্য আমরা পাই সেখানে কিন্তু দাসপ্রথার যেই অস্তিত্ব, যা ইতিহাস, সেটা কিন্তু আমরা জানতে পারি। আর দাসপ্রথা কিন্তু এমনকি বর্তমান যুগেও দাসপ্রথা কোনো কোনো জায়গায় চালু আছে। আর এটা মাত্র ১৫০ থেকে ১৭০-৭৫ বছর আগেও এটা ইউরোপ, আমেরিকাতে খুব গ্রহণযোগ্য একটা প্রথা হিসেবে প্রচলিত ছিল, যেটা কেবলমাত্র ১৮০০ শতাব্দীর ১৮৬৫ সালের দিকে এটা যুক্তরাষ্ট্রে রহিত করা হয়। একটা গৃহযুদ্ধ সংগঠিত হয় যুক্তরাষ্ট্র, এবং সেখানে এই দাসপ্রথার ব্যবস্থাটা রহিত করা হয়, এবং তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে খুব গুরুত্বপূর্ণ ছিল এই দাসপ্রথা, এবং এর মাধ্যমে কিন্তু বহু মানুষকে দাস বানানো হয়েছিল। আমাদের স্ট্রিমে রুহুল আমিন ভাই যুক্ত হয়েছেন। রুহুল আমিন ভাই সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার আনমিউট করেন রুহুল আমিন ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
জি, আলহামদুলিল্লাহ। তো আজকে দাসপ্রথা নিয়ে আলোচনা করতেছিলেন। তো জি, আমি একটু 1 মিনিটের মধ্যে আসছি। আমি দর্শকদেরকে বলবো যে তারা যেন যেহেতু নাস্তিকদের এটা একটা প্রিয় টপিক, যে হচ্ছে দাসপ্রথা নিয়ে তারা আলোচনা করতে বেশি পছন্দ করে। আমি তাদেরকে বলবো তারা যেন আমাদের এই লাইভটাতে আমাদের সাথে যুক্ত হয়ে তাদের যে সংশয় সন্দেহ রয়েছে সেটি যেন আমাদের কিন্তু আজকে উন্মুক্ত প্রশ্ন করতে পারবে দাসপ্রথা নিয়ে। আমরা কিন্তু সেই সুযোগটা স্পষ্ট করেই দিয়ে রেখেছি। তো আপনি একটু কন্টিনিউ করেন, আমি আসছি, তারপরে ইনশাল্লাহ দাসপ্রথার উপরে আমি কিছু কথা বলবো। জি, জি, অবশ্যই। জাযাকাল্লাহ খাইরান। অবশ্যই। ঠিক আছে। তো ইনশাআল্লাহ আমরা আহ্বান করব যে সমস্ত নাস্তিক, সন্দেহবাদী, অজ্ঞবাদী আছেন তারা দাসপ্রথা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং দাসপ্রথা নিয়ে আলোচনা করবেন। আজকে আমরা এই টপিকস এর উপরেই আলোচনা করব। কারণ ইসলাম বিরোধীদের যেই অভিযোগ, তার বেশিরভাগ অভিযোগ এই দাসপ্রথা নিয়ে আসে। আসলে ২-৩ টা টপিকস এর উপরেই বেশি অভিযোগ সবচাইতে, তার ভিতরে দাসপ্রথার একটি। তো আমরা দেখব যে আসলে দাসপ্রথাটা ইসলামের দৃষ্টিতে এটা কেমন? তো সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ আজকে স্ট্রিমে। আপনারা যুক্ত হন, প্রশ্ন করুন। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে দাসপ্রথাটা আসলে এটা ইসলামের প্রবর্তিত কোনো পন্থা নয়, বা ইসলামের যে আগেকার যে নবী রাসূলরা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রবর্তিত কোনো পন্থা ছিল না। বরং এটা যেটা অমুসলিম যেই সভ্যতাগুলি, ব্যাবিলনীয় সভ্যতা, বিভিন্ন সভ্যতা থেকেই কিন্তু দাসপ্রথার ইতিহাসটা জানা যায়, এবং তার আগেও দাসপ্রথা ছিল। এবং বর্তমান সময়ে যেটা সবচাইতে জনপ্রিয় দাসপ্রথা ছিল ট্রান্স আটলান্টিক দাসপ্রথা, যেটা আমেরিকাতে প্রচলিত ছিল। তারা আফ্রিকা থেকে দাসদেরকে, তারা স্বাধীন মানুষদেরকে তারা অপহরণ করে নিয়ে আসতো এবং দাস বানিয়ে রাখতো। যাদের বংশধরদেরকে আজকেও কিন্তু আমেরিকান সমাজে দেখা যায়, যারা কালো মানুষ তারা কিন্তু এই দাসদেরই বংশধর। সুতরাং এই দাসপ্রথার শুরুও যেমন মুসলমানরা করেনি, এই দাসপ্রথার বর্তমানে যে দাসপ্রথার সম্বন্ধে আমরা জানি সেটাও কিন্তু মুসলমানদের দ্বারা প্রচলিত নয়। বরং মুসলমানদের ইসলামের দাসপ্রথা কেমন ছিল সেটা নিয়ে আমরা আজকে একটা তুলনামূলক আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা গত সপ্তাহে যে আলোচনাগুলো করছিলাম তারই কিছুটা আবার পুনরাবৃত্তি করছি। কারণ এইটা বারবারই আমাদের জানা দরকার আছে যে ইসলামের দৃষ্টিতে দাস দাসপ্রথাটাকে আমরা কিভাবে দেখি। আসলে ইসলামে দাসপ্রথাটাকে আমরা বলতে পারি না যে এটা অন্যান্য দাসপ্রথার মতো। কারণ ইসলামে দাস-দাসীকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এবং দাস মুক্ত করাটাকে, এটাকে ইসলামে অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত সৎ কাজ, এবং অত্যন্ত তাকওয়াপূর্ণ একটি কাজ, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সেরকম একটি কাজ হিসেবে ইসলামে দেখা হয়েছে যে দাসকে মুক্ত করা, দাসকে মুক্তি দিয়ে দেয়া। এবং এইটার আহ, প্রমাণ সরাসরি আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়ে যাই, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পেয়ে যাই, সাহাবাদের জীবনী থেকে পেয়ে যাই। সুতরাং ইসলামে যে দাসপ্রথা বলা হয় এটা কিন্তু এই বলাটাই ভুল হবে। কারণ আমরা বলতে পারি যে ইসলাম হচ্ছে দাস মুক্তির প্রথা। দাস প্রথা নয়, বরং ইসলাম দাস মুক্তির প্রথা। কেন আমরা বলছি যে ইসলাম দাস মুক্তির প্রথা? কারণ দেখুন, পবিত্র কোরআনে থেকে আমি একটা আয়াত উল্লেখ করছি যেখানে বলা হয়েছে, অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। আপনি জানেন সেই ঘাঁটি কি? তা হচ্ছে দাস মুক্তি।
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান, এতিম আত্মীয়কে অথবা ধূলিধূসরিত মিসকিনকে, অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবর এবং উপদেশ দেয় দয়ার। অর্থাৎ ইসলামের যেই ঘাঁটি, সেখানে প্রবেশ করার অন্যতম উপায় হচ্ছে দাসমুক্ত করা। বর্তমান সময়ে কিন্তু আমাদের সেই দাসমুক্ত করার সুযোগ নাই, কারণ দাসপ্রথা প্রচলিত নাই। কিন্তু যখন দাসমুক্ত করার দাসের মুক্ত করার সুযোগ ছিল, তখন কিন্তু যারা মুসলিম ছিলেন তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ ছিল যে তারা দাস মুক্ত করতে পারতেন, এবং এটা ইসলামে একটি অশেষ নেকি এবং সওয়াবের কাজ হিসেবে বিবেচিত হতো, এবং যেটি আল্লাহ তাআলা অন্যান্য খুবই ভালো কাজের সাথে অন্তর্ভুক্ত করেছেন, যেমন দুর্ভিক্ষের সময় মানুষকে খাওয়ানো, এতিম আত্মীয় স্বজন মিসকিন তাদেরকে খাওয়ানো, তাদেরকে সাহায্য করা, এবং এর মাধ্যমে মানুষ ঈমান আনে, পরস্পরকে সবরের উপদেশ দেয়, দয়ার উপদেশ দেয়, এবং ইসলামের এগুলাই হচ্ছে ইসলামের। আপনি ইসলামের যখন চর্চা করবেন সেটা কিন্তু শুধুমাত্র নামাজ রোজার মাধ্যমে নয়। ইসলাম হচ্ছে আপনার পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং এর মাধ্যমে আপনি ইসলামের সেই দুর্বার ঘাঁটিতে প্রবেশ করবেন। এটা পবিত্র কোরআনের কথা, এটা কোনো মানুষের কথা নয়। কোরআনের আরেকটি আয়াত, সেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎ কাজ হলো যে ঈমান আনবে আল্লাহর উপরে, কিয়ামত দিবসের উপরে, ফেরেশতাদের উপরে, সমস্ত নবী রাসূলগণের উপরে, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয়-স্বজন, এতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক এবং মুক্তিকামী ক্রীতদাসদের জন্য। অর্থাৎ দেখুন যে এই ইসলামে আবারও সেই ক্রীতদাসদেরকে জন্য সম্পদ ব্যয় করা, তাদেরকে মুক্ত করা, তাদেরকে সাহায্য করা, এটা ইসলামের অন্যতম একটি চরিত্র, ইসলামের অন্যতম একটি ভালো কাজ, যেখানে পবিত্র কোরআনে খুব পরিষ্কারভাবে এটা বলা আমি একটু হচ্ছে যে যুক্ত করতে চাচ্ছিলাম। জি, জি। হ্যাঁ, আমার অবশ্যই। কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে রুহুল আমিন ভাই। কোনো ভয়েসে কি কোনো প্রবলেম হচ্ছে? জি না। আচ্ছা, ঠিক আছে। তো আসলে এই যে কথাটা যে ইসলামের দাস প্রথা বা এই নামে কিছু কথা বলা হয় যে আহ, যদি ইসলামের টার্গেট এটাই হতো যে মানুষকে দাস বানানো, ইসলামের যদি এটাই একটা মাকসাদ হইতো, যেহেতু নাস্তিকতার মন্দবিশ্বাসীরা প্রচার করে যে ইসলামের মূল মাকসাদ হলো যে মানুষকে দাস দাসী বানানো, অথচ আমরা দেখি যে ইসলামে দাস দাসী বানানো এটা মাকসাদ কোথাও বলা হয়নি, বরঞ্চ হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমরা হচ্ছে আল্লাহর দাস, সৃষ্টিজীবের মাখলুকের দাস নয়, এটা বলা হয়েছে। কারণ আমাদেরকে সৃষ্টি করছেন হচ্ছে আল্লাহ তাআলা, আমরা গোলামি করব আল্লাহ তাআলার। হ্যাঁ, সেখানে মানুষের গোলাম বানানো, এটা তো আমাদের তাওহীদের যে বক্তব্য, এই বক্তব্যের সাথেই এটাকে কন্ট্রাডিকশন করে। যদি কেউ বলে এরকম দাবি করে যে ইসলাম হচ্ছে দাস প্রথা চায়, এটাকে মানে আকাঙ্ক্ষিত মতামত মনে করে ইসলামের, তাহলে কিন্তু এটা এই জায়গা থেকে কিন্তু কন্ট্রাডিকশন করে। দ্বিতীয়ত হচ্ছে যে চোরের হাত কাটার বিধান আছে। হ্যাঁ, এখন এই হাত কর্তন করাটা এটা একটা চুরির শাস্তি, তার মানে কি ইসলাম চায় সকল মানুষের হাত কেটে দেওয়া? তা কিন্তু কখনোই চায় না, কারণ এটা হচ্ছে শাস্তি স্বরূপ। হ্যাঁ, এটা শাস্তির কথা বলা হয়েছে যে যদি কেউ এরকম কোন অপরাধমূলক কাজ করে, হ্যাঁ, অপরাধ করলে তার হচ্ছে শাস্তি হবে। এখন শাস্তিকে তো কখনো আকাঙ্ক্ষিত মতামত বলা হয় না, যেরকম আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইম করলে মানুষকে হচ্ছে শাস্তি দেওয়া হয়। এর মানে কি এটা বোঝানো হয় যে এই শাস্তিটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের চাহাত? না, বরঞ্চ এই শাস্তি দেওয়ার মূল মাকসাদ থাকে যে ওই অপরাধটা যেন আর সংগঠিত না হয়।
ইসলাম যে কথাটা বলছে যে যদি কোনো যুদ্ধ বন্দী হয়, এটা একটা শাস্তি তাদের, যেহেতু পরাজিত ব্যক্তি তাকে হচ্ছে হত্যা করা হচ্ছে। মানে যে কোনো রাষ্ট্র, মানে যে ওয়ার সিচুয়েশন যেটা, এটাকে কি বলে, যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু খুবই একটা জটিল একটা পরিস্থিতি। এটা কিন্তু আবেগ দিয়ে চলে না। আপনি যদি এটা আবেগ প্রবণ কোনো থিওরি এনে এখানে দাঁড় করান, তাহলে কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এখানে আপনাকে বাস্তবসম্মত কিছু থিওরি কিন্তু এখানে আনতে হবে, রুহুল আমিন ভাই, যেটা আপনার একদম ভয়েসটা একটু কেটে কেটে যাচ্ছে, এটা একটু ক্লিয়ার করা যায় কিনা দেখতে চেষ্টা করুন। এর চেয়েও তো কেটে কেটে, এই জন্য আমি প্রথমে বললাম যে আমার কথাটা কি, আচ্ছা স্পিকার ফোন হেডসেট, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কেটে শোনা কেটে যাচ্ছে। যাচ্ছে এবার? একটু হালকা এবার কি কেটে কেটে আসতেছে। যাচ্ছে? না, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, চলবে। আচ্ছা, তো এই যে হচ্ছে আপনার যুদ্ধ পরিস্থিতি অবস্থা, এটা তো একটা শাস্তি। হুম, এখানে তো হচ্ছে কোনোভাবেই এটা মাকসাদের অন্তর্ভুক্ত না যে যুদ্ধ করে মানুষকে দাস দাসী বানানো, বরং যুদ্ধের মূল মাকসাদটা কি থাকে ইসলামের? হ্যাঁ, যুদ্ধের মূল মাকসাদটা থাকে হচ্ছে, যদি জিহাদটা দেফাই হয়, তাহলে তো মানে তাদেরকে তাদের জুলুম থেকে বাঁচা একটা উদ্দেশ্য হয়। আর যদি ইকদামি হয়, ওখানেও জুলুম থেকে বাঁচা মাকসাদ হয়, তবে ওখানে জুলুমের ক্যাটাগরিটা একটু ভিন্ন টাইপের হয়। তো যুদ্ধ সিচুয়েশন নিয়ে আমরা যদি পরবর্তীতে কোনো আলোচনা করি, তখন ওটা বিস্তারিত ভাবে আলোচনা করা যাবে। ইকদামি জিহাদ এবং দেফাই জিহাদ যে বিষয়টা আছে, এটা নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে। আহ নাস্তিক ধর্মন্ধ বিশ্বাসীরা হয়তো এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করতে পারে, তাহলে আমরা ওটা নিয়েও একটা আলোচনা আমরা হয়তো পরবর্তীতে করব। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দাস যে হচ্ছে করা হচ্ছে, এই যে আপনার কি বলে, একটা যুদ্ধের সিচুয়েশনে একটা ব্যক্তিকে হচ্ছে একজনের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে তো সে তো হত্যাযোগ্য একটা অপরাধ করছে। সে তাকে মেরে ফেলার একটা অবস্থান সে সৃষ্টি করছে। কিন্তু এখানে ইসলাম কি করছে? এখানে কিন্তু তাকে ইসলাম হত্যার কথা বলে নাই। তা হ্যাঁ, হত্যা করতে চাইলে হত্যা করতে পারবে, কিন্তু এখানে আরেকটা স্টেপ দিছে যে তার অধীনস্থ থেকে সে কি করবে, এখানে সে জীবন যাপন করতে পারবে। এখন এখানে একটা জীবন প্রদান করা হয়েছে, একটা জীবন প্রদান করা হয়েছে। এখানে আমরা যদি তাকে সরাসরি হচ্ছে, এখানে কিন্তু অমুসলিমরা আমাদের সাথে একটা ডিল করতে পারে। হ্যাঁ, আমাদের সাথে ডিল করতে পারে যে আমরা যুদ্ধের পর কেউ কাউকে দাস দাসী বা এই ধরনের কোনো কিছু আমরা বানাবো না, এটা কিন্তু তারা ডিল করতে পারে। কিন্তু আমরা দেখলাম যে না, মানে হচ্ছে তাহলে দেখেন, ইসলাম যেহেতু এই চুক্তি করার আহ একটা বিধান রাখছে, হুম, একটা বিধান আছে চুক্তি করার, তো তাহলে অমুসলিমরা তো আমাদের উপরে এই অভিযোগ যদি করবে কেন? তারা এটা চুক্তিটা আমাদের সাথে করে ফেলবে, তাই না? তো যদি তারা আমাদের সাথে এই চুক্তিতে চলে আসে, তাহলে তো আমরা, যেহেতু ইসলামে এই চুক্তি দেওয়ার বিধান রাখছে, তাহলে সে তো এখন যদি ইসলামের দাস প্রথা থাকে, এটার জন্য তো অমুসলিমরা দায়ী থাকবে, তাই না? নাস্তিকরা দায়ী থাকবে, এখানে খ্রিস্টানরা দায়ী থাকবে, বৌদ্ধরা দায়ী থাকবে। এখানে ইসলামকে কেন হচ্ছে দায়ী দেওয়া হবে? কারণ এখানে তো আহ, আহ, এই এই চুক্তিটা তো পত্র খোলা আছে যে তারা হচ্ছে এই চুক্তিটা করতে পারবে, যে তারা আমাদের এই ডিলের মধ্যে চলে আসতে পারবে। তাহলে আমরা যে কথাটা বলতেছি, এটা কিন্তু একদম হানাফি মাযহাবের বিশুদ্ধতম আকওয়াল এই বিষয় সম্পর্কে আছে, যে একটা যুদ্ধের পরিস্থিতিতে তারা আমাদের সাথে, যুদ্ধের আগেই অমুসলিমরা কিন্তু এই ডিসিশনটা নিতে পারবে। আচ্ছা, এখানে দেখেন, দাস প্রথার বিষয়ে আমাদের সমাজে যে নাস্তিকরা সাধারণত যে প্রচারটা চালায়, এটা হলো মানে মানুষ যে দাস প্রথা বোঝে, এটার উপর একটা অপপ্রচার চালায়, এটার উপর একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। কারণ হলো, আমাদের সমাজের মানুষ এখনো মনে করে দাস প্রথা মানে হলো কাজের লোক, অর্থাৎ বাড়িতে যারা কাজ করে খায়, হুম, এদেরকে হচ্ছে এই দাসী মনে করে থাকে।
তো যখন মানুষের কনসেপ্ট এইটা, সবার মধ্যেই কনসেপ্ট এটা যে দাস প্রথা মানে হইলো যে কাজের লোক যারা বাসায় কাজ করে খায়, এটা কিন্তু মোটেই না। কারণ এটা তো বিলকুল হারাম, এবং মানে খুবই জটিল পর্যায়ের এটা কিন্তু হারাম। হ্যাঁ, তো আমরা এই কথাটা কিন্তু নাস্তিকদেরকে বুঝাইতে পারলাম না, যে আসলে তারা কিন্তু ধোঁকার আশ্রয় নেয়, এবং এই ধোঁকার আশ্রয়ের জায়গা থেকে মানুষকে এটা প্রচার করে বেড়ায় যে ইসলাম হচ্ছে এমন একটা প্রথার কথা বলে, যে এই প্রথাটা হলো কাজের মেয়ের সাথে যৌন সম্পর্ক করা বৈধতা দেয় ইসলাম। হ্যাঁ, এই ধরনের কথা কিন্তু তারা বলে। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা কিন্তু এই কথাগুলো বলছি না। আমরা যে কথা বলছি যে এই দাস প্রথা আমরা নির্মূল করে দিতে পারি, এটা আমরা করতে পারতেছি না হচ্ছে নাস্তিক অমুসলিমদের কারণে। এই প্রথাটার প্রবর্তক হলো তারা, এই প্রথাটা ধরে রাখছেও তারা, কিন্তু তারা ব্লেম দিচ্ছে ইসলামের উপরে। যেহেতু চুক্তির ভিত্তিতেই যেহেতু চুক্তির ভিত্তিতেই এটাকে নির্মূল করা সম্ভব, যেহেতু তাদের কাছে এটা খুবই হচ্ছে খারাপ লাগতেছে তাদের কাছে, আর এটার জন্য তার ইসলাম হচ্ছে এই যেহেতু ইসলাম এইটার মানে আকাঙ্ক্ষিত মতামত না ইসলামের, এই আকাঙ্ক্ষিত সরাই এটা কোনো হচ্ছে ডিসিশন না, এটা হচ্ছে একটা শাস্তিযোগ্য ডিসিশন। যেহেতু তারা পরাজিত হয়েছে, তো পরাজিত ব্যক্তি কি করবে, তাই না? তো এখন চুরি করলে বা মাইট দেওয়া হয় বর্তমান সময়ে, প্রশাসন মাইট দেয়। এখন এই যে মাইটটা দিল, এই মাইট দেওয়ার বিষয়ে আমি একটা কথা বলতে চাই। এই মাইট দেওয়ার মাধ্যমে কি এইটা প্রমাণ করা হয় যে মাইট দেওয়াটা হচ্ছে এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব, বা রাষ্ট্র এটা আকাঙ্ক্ষা করতেছে? মোটেই না। তো এইটা যেরকম শাস্তির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় এটা একটা অপরাধ, তো ইসলাম তো যুদ্ধই চায় না। একটা মানুষের সাথে একটা মানুষের যুদ্ধই চায় না, সেখানে দাসপ্রথার অপশন নিত নাই। কারণ জিহাদের আগে তো চিঠি লিখতে হয়, দাওয়াত দিতে হয়, দাওয়াতের মাধ্যমে সমঝোতার পথের কথা বলা হয়, যে তোমরা যে আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করছো ওটার মাধ্যমে মানুষের পুরো জুলুম প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু ইসলাম যুদ্ধই চায় না, ইসলামের চাহাদি যুদ্ধ না, যেহেতু তারা এখানে যুদ্ধটা চাপিয়ে দেয়, অমুসলিমরা যেহেতু যুদ্ধটা চাপিয়ে দেয়, আল্লাহর আইন দ্বারা বিচার কার্য পরিচালনা করে না, মানুষের উপর জুলুম করে, সেহেতু তো এখানে এই যুদ্ধটা তো তাদের জন্য হয়, তারাই তো এর জন্য দায়ী, ঠিক না? তারা যদি সারা জীবন হচ্ছে অমুসলিম থাকে, এবং তারা যদি পূজা করে, তাদের যে উপাসনা করে, এখানে তো ইসলামী রাষ্ট্র তো তাদেরকে কোনোভাবে বাধা প্রদান করতেছে না, তাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে করতেছে না। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো, আমরা তাদেরকে দাওয়াত দিব, আমরা একেবারে ডিসকাশন করব, আমরা একেবারে যুক্তি তর্ক করবো, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আমরা এটা করব। যেখানে ইসলাম আমরা দেখতেছি যে যুদ্ধের কথাই ইসলামের মাকাসিদে শরিয়ার অন্তর্ভুক্ত না, সেখানে দাস প্রথা তো তার যুদ্ধের পরের অপশন। আমরা তো এইটার উপর একটা বিস্তারিত আলোচনা করতে পারি যে ইসলাম আসলে যুদ্ধ চায় কিনা। ইসলাম মূলত হচ্ছে জুলুমকে নির্মূল করতে চায়। যখন জুলুম নির্মূল করবে না, তখন তো হচ্ছে তাদের সাথে যুদ্ধ হবে, তাই না? এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখা যায় দাসপ্রথার ব্লেমটা আমাদের দিকে দিচ্ছে, অথচ যুদ্ধের কারণ ইসলাম যে যুদ্ধ কথা বলে, এই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু অমুসলিমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। তো আমি এই কথাগুলোই হচ্ছে বলবো যে নাস্তিকরা মূলত হচ্ছে এই চিন্তা ভাবনাগুলো থেকে মূলত ইসলামের উপরে বিভিন্ন অভিযোগ নিয়ে আসে দাসপ্রথা নিয়ে। আমরা কিন্তু দাসপ্রথার উপরে বিস্তারিত আলোচনা করতে পারি। আমরা এখানে হচ্ছে দাসপ্রথার ক্ষেত্রে আহ কি বলে, মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা অভিযোগ নিয়ে আসে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারিয়া কিপ্তিয়া নামক একজন দাসীর সাথে তিনি ঘর সংসার করেছেন, এরকম একটা কথা কিন্তু আছে। এই নাস্তিকরা খুব রসায় কষায় এগুলো ব্যঙ্গ বিদ্রুপ করে বলে, আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, আমরা এই কথাটা বলবো যে মারিয়া বিনতে শামউন, যিনি, যেটাকে আমরা মারিয়া কিপ্তিয়া বলি, আল্লামা শিবলি নোমানি তার সিরাতুন নবীর মধ্যে স্পষ্ট করে বলছেন যে জারিয়াতুন শব্দের অর্থ হলো দুইটা। এই কি বলে এটা, কন্যাকে বোঝানো হয়।
এখন এই জারিয়ার তর্জমা দুটা হয়, একটা হলো কন্যা বা হচ্ছে মেয়ে বালিকা, আর একটা হলো আহ দাসী। এই দুইটা অর্থ হয়। তে বাদশাহ মুকাউকিস যে উপঢৌকন পাঠায়, এখানে সে মারিয়া কিপ্তিয়াকে পাঠায়। ওখানে লেখা আছে দুজন মেয়েকে সে পাঠায়। এখন প্রশ্ন হলো, জারিয়াতুনের তর্জমাকে আমরা কি দাস দাসীতে উঠাবো, নাকি জারিয়ার অর্থটা হচ্ছে আমরা আহ আহ দাসী দাস দাসী উঠাবো, নাকি বালিকা উঠাবো? আল্লামা শিবলি নোমানী স্পষ্ট করে বলে দিছেন যে না, কোনোভাবেই আমরা জারিয়ার অর্থ দাস দাসী তুলতে পারি না। কারণ কি? কারণ হলো ওখানে আছে কিপ্তিয়ুন আজিমুন, সম্মানিত বংশের, সম্মানিত বংশের কোন মানুষ কি দাস দাসী হয়? আল্লামা শিবলি নোমানী বলছেন। দেখেন, আপনারা সিরাতুন নবী পড়ে দেখেন। এই জন্য আমরা বলবো যে মারিয়া কিপ্তিয়ার ব্যাপারে ইতিহাসের যে গুরুত্বপূর্ণ এই চিঠিটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে অনেক কিছু হচ্ছে সলভ হয়ে যায়। মারিয়া কিপ্তিয়ার এই বিষয়টা আমাদের আসলে খুবই গুরুত্বের সাথে বোঝা উচিত। যদি কেউ বুঝতে পারে, আমার বিশ্বাস যে তাদের কাছে অনেক কিছু সলভ হয়ে যাবে। এবং আমরা যেহেতু এটার উপরে বিস্তারিত কাজ করবো, ইনশাল্লাহ কাজ চলছে, অনেক তথ্য সংগ্রহ চলছে। আমরা আশা করি যে এই নাস্তিকরা আমাদের সাথে যদি যুক্ত হয়, আমাদের সাথে যদি তর্ক বিতর্ক করে, তাহলে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। দেখেন, তাদের প্রিয় টপিক নিয়ে আজকে আসলাম আমরা তাদের সাথে আলোচনা করার জন্য, কিন্তু আমরা আসলে নাস্তিকদের যে অবস্থান, সেটা আমাদের কাছে খুবই আহ, স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা এখন কতটা অসহায়ের মধ্যে আছে। যে আমরা আমরা মুসলিমরা যত হচ্ছে জ্ঞান অর্জন করব এবং এদের প্রশ্নের গভীরে পৌঁছে যাব, দেখবো যে এদের প্রশ্নগুলো কতটা অবান্তর, কতটা হচ্ছে ভুল। কারণ আমরা শরীয়তের গভীর জ্ঞান অর্জন না করার কারণে আমাদের ভিতরে এই ধারণা কিন্তু তারা সৃষ্টি করে দিচ্ছে। এই যে ইসলামের উপরে অভিযোগগুলা তারা সৃষ্টি করতে সক্ষম হচ্ছে, কারণ হচ্ছে আমাদের শরীয়তের যে জ্ঞান, এই জ্ঞানটা শরীয়তের গভীর তত্ত্বের যে জ্ঞান, সেটা কিন্তু আমরা হচ্ছে আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এজন্য কোন একটা শাস্ত্রীয় মূলনীতির আলোকে যদি আপনি বোঝেন, তাহলে কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে, আশা করি। তো আমি এখন কথা বললাম, ভাই আপনি কন্টিনিউ করতে পারেন, আমি যতটুকু বলার বললাম আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ মুফতি রুহুল আমিন সিরাজি ভাই, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আসলে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনার তুলে ধরছেন, যেটা আমার মনে হয় যে আমাদের শুধু নাস্তিকরা না, অনেক মুসলমানও এই জিনিসগুলা হয়তো আমাদের দেশে জানে না, বা আমাদের দেশে ওইভাবে জিনিসগুলা আলোচনা হয়নি কখনো। যে ইসলামের যে দাস প্রথার কথা বলা হয়, সেটা কিন্তু আসলে যেই দাস প্রথা বলতে কি বুঝি আমরা, সেটাকে আমাদের বুঝতে হবে। কারণ আমাদের দেশে অনেক সময় মানুষ সেটা ভুল করে চিন্তা করে যে আমাদের দেশের বাসার যে আমাদের কাজের ছেলে বা কাজের মেয়ে আছে, তাদেরকে অনেকে ভাবতে পারে যে এরা দাস। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মানে শুধু ভুল না, এটা ভাবা হবে সম্পূর্ণ অন্যায়। এবং এটা হবে হচ্ছে যে চরমভাবে একটা জাহেলিয়াত, একটা অবুঝের মতো একটা কথা। কারণ আপনার বাসায় যে কাজ করে, সে কিন্তু আপনার চাকর, অর্থাৎ আপনার চাকরি করে। আমাদের দেশের যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি পদে চাকরি করে, তারা কিন্তু রাষ্ট্রের চাকর, তারা চাকরি করে। তারা কিন্তু কোনো যুদ্ধবন্দী নয়, বা তারা কোনো অপরাধী নয়, তারা স্বাধীন মানুষ। ঠিক তেমনি ভাবে আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড কাজ করতেছে, এরাও কিন্তু স্বাধীন মানুষ। আপনার বাসায় কাজ করতেছে, তারা বেতন নিচ্ছে, যেদিন আপনার তার ইচ্ছা হবে সে কাজ করবে না। এটার সাথে দাস প্রথার কোনো ধরনের সম্পর্ক নেই, এবং এটার সাথে আপনার সাথে দাসের সাথে কোনোভাবেই আপনার সাথে মেলানো যাবে না। এবং এটা যদি কেউ মনে করে, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভ্রান্ত। এজন্য যারা আমাদের মুসলিম অমুসলিম, এটা সবার এটা ক্লিয়ার থাকা দরকার যে তারা কিন্তু স্বাধীন মানুষ, তাদের সাথে দাস প্রথার কোনো ধরনের কোনোভাবেই কোনো সম্পর্ক নেই। আর আরেকটা যে দেখবেন দাস টিভি মিডিয়া গুলো, শরীফ
আহমেদ সাহেব, টিভি মিডিয়া গুলোতে দেখবেন যে এই যে সৌদি আরবে অনেক সময় দেখা যায় যে কাজের লোকের সাথে আহ, আহ, হচ্ছে অবাধ যৌনাচার এই জিনিসটা করার কারণে আমাদের দেশে মিডিয়াগুলো খুব জাঁকজমক ভাবে এটা প্রচার করে যে সৌদি আরবে কাজের লোকের সাথে এই কাজগুলো করা হয়েছে। এখন সৌদি আরবের লোকরা কি গুনাহ করলে সেটা গুনাহ হবে না? সেটা তো অবশ্যই গুনাহ গুনাহ হবে, কিন্তু এটা দিয়ে ইসলামকে জাস্টিফিকেশন করা, ইসলামকে মনে করা যে এইটা, কিন্তু তারা এইটা মনে করে প্রচার করে এই টিভি গুলোতে, টিভি মিডিয়া গুলোতে তারা এটা মনে করে প্রচার করে যে এই যে হচ্ছে সৌদি আরবে যেতে কাজ করছে কারণ কি ইসলামে হচ্ছে এই দাসপ্রথাটা বৈধতা দেওয়া হয়েছে, অথচ কাজের লোকের সাথে এই ধরনের কাজ করা সম্পূর্ণরূপে বিলকুল একদম হারাম। মানে এইটা কিন্তু অধিকাংশ এই আমাদের মানে হচ্ছে মানুষ জানে না, আমাদের সমাজে সাধারণ মুসলিমরা এটা জানে না। জানার ফলে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে এই সমস্যাটার মধ্যে ভুগতেছে, যে তারা মনে করতেছে, তারা ভয় পাইতেছে। দেখেন দাসপ্রথা নিয়ে আমি যত জায়গায় হচ্ছে ডিসকাস করছি, তার প্রথম পর্যায়ে কিন্তু অনেক ভয় পাইছে। হ্যাঁ, অনেক মানে বেশি ভয় পাইছে যে আমি এই বিষয়টা কেমনে কিভাবে বলবো। হুম, এটা তারা খুবই ভয় পাইছে। আমি একটু বলি, গত সপ্তাহে আমি আমাদের সিরাজগঞ্জ জেলার যে এম মন্ত্রী সাহেব আছেন, টুকু সাহেবের মসজিদ, ওই মসজিদে আমি গত জুমাতে হচ্ছে নামাজ পড়াইছি, জুমার নামাজ পড়াইছি। ওখানে আমি আলোচনা করছি ইসলামের বাল্য বিবাহ নিয়ে। বুঝছেন, সব হাই কোয়ালিটির মানুষ, মেধাবী মানুষ, সব সামনের সারিতে বসা। তো আমি মানে অনেক একটা টপিক নিয়ে আমি আলোচনা শুরু করলাম, করার পরে মাঝখান থেকে হচ্ছে অর্থাৎ 1টা থেকে 1:15 পর্যন্ত যে সময়টা, এই সময়টা দেখলাম যে এখানে অনেক মানুষ আছে এবং এইখানে যেহেতু খুব হাই কোয়ালিটির মানুষ, তাদের কাছে আমার এই মেসেজটা পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে, সামাজিক অনেক বড় বড় দায়িত্বে থাকে। তো আমি এখানে বাল্য বিবাহের আলোচনাটা উঠায় তুলছি। তো এবং আলোচনাটা এমন ভাবে উঠাইছি যে মানুষ যেন স্পষ্ট করে এই জিনিসটা সম্পর্কে ধারণা পেতে পারে। আরেকটা বিষয় হলো যে এটা আলোচনা তোলার সাথে সাথে অনেক মানুষ এটা ভয় পেয়ে গেছে যে এই বিষয়টা কেমন, বাল্য বিবাহের যে বিষয়টা, যে এই জিনিসটা কেমন, ইসলাম আসলে এখানে কি বলে। এই আমাকে মানে তারা আমাকে এইভাবে এই ধরনের ধারণা করছে যে আমি হচ্ছে এই বিষয়টা সম্ভবত আমি এত সংখ্যক মানুষের বুঝের আলোকে, হ্যাঁ, তাদের যে আহ জ্ঞানের আলোকে ওটাকে আমি স্টাবলিশ করতে পারবো না। তাদের ভিতরে অনেক প্রশ্ন জাগ্রত হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই টপিকে মানে আমি ওখানে স্পষ্ট করে বিস্তারিত হচ্ছে 15 মিনিটের মধ্যে যেই টপিক গুলো আনা প্রয়োজন, যেই জিনিসগুলো আনার পরে ওইখানকার মানুষ হচ্ছে সাক্ষ্য দিছে যে ইসলামের বাল্য বিবাহের এত সুন্দর কনসেপ্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা আমরা মুসলিমদের জ্ঞান না থাকার কারণে এই কনসেপ্টটার উপর আমরা অভিযোগ করি। দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের সমাজে কিন্তু এরকম অনেক টপিক আছে যেই টপিকটা সম্পর্কে আমাদের সাধারণ মানুষের কোনো জ্ঞান নাই, জাস্ট কোনো জ্ঞান নাই। এবং যে সমস্ত লোকেরা ভাবছে যে আজকে হয়তো আমার এই আলোচনার কারণে আমাকে অপমান হতে হতে পারে, তারাই আমার যুক্তিকে ব্যাপক পরিমাণে হচ্ছে প্রশংসা করছে। আমি যখন বলছি যে একটা ছোট শিশু বাচ্চা, বাবা মা অসুস্থ, হ্যাঁ, এই ছোট শিশু বাচ্চাকে যদি কেউ বিয়ে করতে চায়, হ্যাঁ, যে এবং তার সাথে মোজামাত হবে হচ্ছে বড় হয়ে, বুঝেন কিন্তু বিষয়টা, যে সে যখন হচ্ছে মানে উপযুক্ত হবে তখন, তাহলে আচ্ছা বলেন তো এটা কি এই শিশুর জন্য কি সংকট, নাকি সংকটের তার এই সংকটের সমাধান করা হলো? এক বাক্যে স্বীকার করছে সবাই যে হ্যাঁ, এই সংকটের এটাই সবচেয়ে সুন্দর একটা সমাধান। এখন হচ্ছে ছোট এই শিশু বাচ্চাগুলো, এদের এদের প্রতি তো হচ্ছে এদের যে একটা দায়িত্ববোধ, দেখেন অনেকে অসুস্থ বৃদ্ধ হয়ে যায়, তাদেরও কিন্তু এখানে তাদের দায়িত্ব নিতে হয়। কিন্তু একটা এই সিচুয়েশনে যদি কেউ বিয়ে করে, একটা ছোট মেয়েকে যদি কেউ বিয়ে করে, তাহলে এখানে তার যে যিনি বিয়ে করলো তার কতগুলো দায়িত্ব নিতে হচ্ছে, ওই মেয়ের দায়িত্ব নিতে হচ্ছে, আবার হচ্ছে তার হচ্ছে আহ তার মা বাবার দায়িত্ব নিতে হচ্ছে তারা যদি বৃদ্ধ হয়। হ্যাঁ, এই যে কঠিন কঠিন সমস্যা, এরকম অনেকগুলো সমস্যা আমি ওখানে উল্লেখ করছিলাম যে এই সমস্যাগুলোর ক্ষেত্রে
আপনি কি এটাকে আপনারা কি এটাকে বৈধতা দেওয়ার যৌক্তিক কারণ বুঝতে পারেন না? সবাই বুঝতে পারছে এটা, সবাই এক বাক্যে সবাই বুঝতে পারছে। এবং তারা বলছে আমাকে, আমার সাথে পার্সোনালি অনেকেই দেখা সাক্ষাৎ করে বলছে এই কথা, যে এইটা যে কনসেপ্ট, এটা আরো তো বিস্তারিত আলোচনা করছি, আমি জাস্ট 2-3টা পয়েন্ট এখানে উল্লেখ করলাম। তো এইটা যে হচ্ছে ইসলামের বক্তব্য, এটা তো আমরা কোনোদিন জানতামই না। তো দাস প্রথা সম্পর্কেও মানুষের কিন্তু এই ধরনের হচ্ছে আলোচনা না থাকার কারণে, মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষের ভিতরে কিন্তু এই ধারণাগুলো সৃষ্টি হচ্ছে। আমাদের ওলামা ইকরামদের মসজিদগুলোতে অনেক টপিকে দেখা যায় আলোচনা করতে হয়। আমরা হয়তো সাধারণ পাবলিক যারা থাকে এদের জন্য একটা আলোচনা করতে হয়, শিক্ষিত মানুষরা থাকে, সর্বমহলের জন্য উপযোগী বয়ান বক্তব্য পেশ করলে দেখা যাবে যে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো কেটে যাবে। প্রচুর জ্ঞান অর্জন ইসলামের জ্ঞান, গভীর জ্ঞান অর্জন করে কিন্তু এই টপিক গুলাতে হাত দিতে হবে। এখন ধরেন হচ্ছে আপনি পড়াশোনা নাই, আপনি এরকম একটা বড় মজলিসে দাঁড়ায় আপনি এরকম একটা টপিকে আলোচনা শুরু করলেন, তার আপনাকে পাল্টা প্রশ্ন করলো, তা আপনি তো উত্তর দিতে পারবেন না। ঠিক আছে, এবং আমি বলে আসছি যে এই টপিকের উপরে আপনাদের কখনো যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে সরাসরি আপনারা আমার সাথে সাক্ষাৎ করবেন। আমি এই বিষয়ে আপনাকে যে কোনো প্রশ্নের হচ্ছে সমাধান দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এইটা হলো বিষয় যে জ্ঞান অর্জনের ভিত্তিতে যদি আমরা আলোচনা করি, মানুষের ভিতরে যে ভয়, যে ইসলামের এই বিধানটা কেমন জানে না, তো না জানলে তো মূর্খ মূর্খ জাহালাতটা তো একটা একটা ভীতি সৃষ্টি করবেই, এটা তো স্বাভাবিক। তো এইটা হলো বিষয়। জি শরীফ ভাই। জি, আসলে এটাই মানে মানুষের আমাদের ইসলাম সম্পর্কে ইসলামের যে বিধিবিধান সে ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন। কারণ আমাদের দেশে কোনো ধরনের এ ধরনের কোনো সিস্টেম নেই। কারণ এই ধরনের সিস্টেম থাকতে হলে ১ম যে জিনিসটা থাকতে হবে যে এটা একটা ইসলামী রাষ্ট্র হতে হবে। সেখানে কারা এই ধরনের এই ক্যাটেগরির ভিতরে আসবে, যখন একটা নন মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ হবে, সেখানে যদি যুদ্ধ বন্দী বা বন্দিনী থাকে, কিন্তু সেটাও হচ্ছে যে কোনো রাষ্ট্রীয় কাঠামোর বাইরে না, ব্যক্তিগতভাবে না। আপনাকে রাষ্ট্র আপনার সেই তার যুদ্ধবন্দিনী বা যুদ্ধবন্দিনী তাদেরকে চাইলে তাদের একটা অপশন হচ্ছে যে কোনো সৈনিক বা কোনো নাগরিকের ভিতরে তাদেরকে বন্টন করে দিতে পারে তাদের টেক কেয়ার করার জন্য। কিন্তু সেটার সাথে যে আমাদের যে আহ, কাজের লোক বা কাজের হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে এটা দেখেন যে কতখানি আমাদের আহ, বুঝের ভুল হবে সেটা। আর সেটার সাথে কিন্তু ইসলামের যেটা যুদ্ধবন্দী না বন্দী অধীনস্থ নারী বা পুরুষ তার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। কারণ সেখানে তাদের রাইটস, তাদের যে অধিকার সম্পূর্ণ ভিন্ন। আপনার একজন যুদ্ধবন্দী বা বন্দিনীকে ইসলামের পরিষ্কার বিধান যে আপনি যা খাবেন তাকে তাই খাওয়াতে হবে, আপনি যা পড়বেন তাকে তাই পড়াতে হবে। আজকের দিনে আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনার বাসার কাজের ছেলেটি বা কাজের মেয়েটিকে কিন্তু আপনি সেই অধিকার দেন না। আপনার সন্তানের জন্য যদি একটা দামি কাপড় আপনি ঈদে কিনেন, আপনার কাজের ছেলেটির জন্য কিন্তু কম দামি কাপড় কেনা হয়। কিন্তু দাসের জন্য, কিন্তু আপনার ছেলের জন্য যদি ৳২,০০০ দামের পাঞ্জাবি কেনা হয়, আপনার দাসের জন্য ৳২,০০০ দামের পাঞ্জাবি কিনতে হবে। আপনার আপনি যে টেবিলে বসে খান, আপনার দাস সেই টেবিলে বসে খাবে। এবং এটা শুধু মুখের কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দেখ ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়ে দিয়েছেন। যে তার সাথে যেই তার দাসদের হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যারা মুক্তকৃত দাস ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যারা কালো দাস ছিল এবং ইসলামের ১ম যারা ইসলাম গ্রহণ করেছিল তারা হচ্ছে অধিকাংশ ছিল হচ্ছে কালো ক্রীতদাস। এবং তাদেরকে ইসলাম তাদেরকে মুক্ত করেছিল এবং তারাই ইসলামের ১ম যে এত কষ্ট করে আ
যখন কেউ ইসলাম গ্রহণ করেনি তখন এই মানুষগুলি ইসলাম গ্রহণ করেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাথরের সাথে বেঁধে তপ্ত রোদের ভিতরে তাকে অত্যাচার করা হতো, তখন তিনি বলতেন আহাদুন আহাদ, অর্থাৎ আল্লাহ এক। তো ইসলামের সাথে দাসদের সম্পর্কটা সবসময় এরকমই ছিল যে দাসরাই প্রথম ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম প্রতিষ্ঠিত করেছিল। কেন? কারণ ইসলামের ভিতরে তারা দেখতে পেয়েছিল তাদের মুক্তির পথ। কারণ ইসলামে একজন দাসকে একজন স্বাধীন মানুষের চাইতে আলাদাভাবে দেখা হয় না। আ আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলাকে ভয় করে তার সম্মান ইসলামে সবচাইতে বেশি। হযরত ইব্রাহিম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদশব্দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেয়েছিলেন। তাহলে চিন্তা করে দেখেন যে ইসলামে আ আ দাসের মর্যাদা কতখানি সুউচ্চ হতে পারে। এটাই হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে ইসলামে দাস প্রথা কি? আর আ যেটা হচ্ছে যে অনেক সময় যে সৌদি আরবের উদাহরণ টেনে ধরা হয়। তো সৌদি আরবে আমাদের জন্য কোনো উদাহরণ না। সৌদি আরবে আ আ যারা সৌদি আ সুম আ ভালো মুসলিম ব্যক্তিবর্গ আছেন, যারা ইসলামের বিধিবিধানকে অনুসরণ করেন, কোরআন হাদিসকে অনুসরণ করেন সঠিকভাবে, তারা আ আমাদের জন্য দৃষ্টান্ত। কিন্তু সৌদি আরবে কিন্তু নাস্তিকও আছে, ইসলাম বিদ্বেষীও আছে। এখন তারা কি আমাদের দৃষ্টান্ত হবে? কখনোই না। কোন সৌদি আরবে যদি কোন স্বাধীন নারীকে তাকে যদি অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তাহলে যদি সঠিক ইসলামিক বিচার হয় তাহলে কিন্তু তার সেভাবে শাস্তি হবে। তা সৌদি আরব হলেও সেখানেও দাস-দাসী তাদেরকে সেই ইসলামের সিস্টেমে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় তবেই সেটা গ্রহণযোগ্য। তাছাড়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো আমরা এটাই আলোচনা করছিলাম। আমি আ আলোচনা করব যে আ কোরআনের যে ইসলামের দাসের মুক্তকরণ এটা নিয়ে আমরা একটু বলব। যে দেখুন আমরা সূরা আল বালাদ সেখানে চলে যাই। সূরা বালাদ সেখানে ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছে, "অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।" আপনি জানেন সেই ঘাঁটি কি? তা হচ্ছে দাস মুক্তি। অর্থাৎ দাসমুক্ত করা ইসলামের একটি ভালো কাজ, একটি উত্তম কাজ, যেটা ইসলাম শিক্ষা দিচ্ছে। তাহলে আমরা যে চিন্তা করছি যে আ ইসলাম এমন কিছু আমাদেরকে শিখাচ্ছে যেটা মানবতা বিরোধী। মোটেও তা নয়। বরং ইসলামের দাসমুক্ত করাটাকে ভালো কাজ হিসেবে দেখা হয়েছে, উত্তম কাজ হিসেবে দেখা হয়েছে। আ সূরা আ আ পবিত্র কোরআনের আরেকটি আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তাআলা জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যদের চাইতে শ্রেষ্ঠ দিয়েছেন। অতএব যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস-দাসীদেরকে স্বীয় জীবিকা থেকে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে? অর্থাৎ এখানে আবারও সেই দাসদের কথা যে দাসদেরকে উত্তম কিছু দিতে হবে, তাদের জীবিকার ব্যবস্থা করতে হবে, তাদের জন্য ভালো আচরণ করতে হবে এবং তাদেরকে মুক্ত করতে হবে। এটা পবিত্র কোরআনের সুস্পষ্ট শিক্ষা। এটা আমাদের কোনো বানানো কথা না যে ইসলামে দাসপ্রথা আছে অথচ আমরা এটাকে লুকানোর চেষ্টা করছি। আপনার কোরআন পড়ুন। কোরআনে দেখুন যে আল্লাহ তাআলা কি বলছেন দাসদের সম্পর্কে।
কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পূর্ণ করে দাও। তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও, তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। অর্থাৎ দাস-দাসীদেরকে আপনার তাদের ভিতরে যারা ভালো তাদের আপনি বিয়ে দিয়ে দেন। অর্থাৎ বিয়ে দেয়াটাও কিন্তু আপনার আ একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। এবং একজন দাস-দাসীকে আপনি নিজেও বিয়ে করতে পারেন। যেই একজন মুসলিম সে তার অধীনস্থ দাস-দাসী তাদেরকে বিয়ে করতে পারে এবং তাদেরকে অন্যত্র বিয়েও দিতে পারে। তাদের তাদেরকে এভাবেই তাদের জন্য সব ধরনের ভালো কিছুর ব্যবস্থা ইসলাম করছে। যদিও এখানে তার বিধান হচ্ছে যে তারা যুদ্ধবন্দী বা যুদ্ধবন্দিনী তারা অপরাধী। কিন্তু তারপরেও আসলে ইসলাম তাদের জন্য সর্বপ্রকার ফ্যাসিলিটিস তাদেরকে দিচ্ছে। যেটা আজকের দিনে আপনি স্বাধীন মানুষদের ক্ষেত্রেও আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, তাহলে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিস গুলা হয়তো পাবেন না। যেটা ইসলামে বলা হচ্ছে দাসপ্রথা সেখানে আ আ দেয়া হচ্ছে। আচ্ছা, ইসলাম কি স্বাধীন ব্যক্তিদেরকে দাস হিসেবে বিক্রি করার অনুমতি দেয় কিনা? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পরিষ্কার হাদিস যে কোনো স্বাধীন ব্যক্তিকে ক্রীতদাস হিসেবে বিক্রি করা যাবে না। স্বাধীন ব্যক্তিকে ক্রীতদাস বানানো যাবে না। পরিষ্কার কথা। এটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র যুদ্ধবন্দী এবং যুদ্ধবন্দিনী তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, দাস-দাসীদের কোনো অধিকার আছে কিনা? দাস-দাসীদের অধিকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের দাসীরা তোমাদের ভাই যাদের উপর আল্লাহ তাআলা তোমাদের ক্ষমতা দিয়েছেন। সুতরাং দাস-দাসীরা আপনার স্ট্যাটাস হচ্ছে তারা আমাদের ভাই। যেটা আপনার আপনার বাসায় যে কাজের লোক কখনোই কিন্তু আপনি তাকে ভাই বলেন না। তাকে কিন্তু অনেকটা ছোট করা হয়। এমনকি আপনার চেয়ে যারা সমাজে একটু কম যাদের ভ্যালু আছে আমাদের সমাজে, একজন রিক্সা চালক, তাকে কিন্তু আমরা ভাই বলি না। কারণ এটাতে অনেকে ভাবে যে এটাতে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "তোমাদের দাসেরা তোমাদের ভাই।" তাকে আমাদের ভাই বলে ভাই বলে আমরা কাকে সম্বোধন করি? একজন সম্মানিত ব্যক্তিকে। তাহলে ইসলাম দাসদেরকে কি সম্মান দিল না অসম্মান করল? তাহলে এগুলা যখন নাস্তিকরা বলে তাদের একটু চিন্তা করা উচিত যে ইসলামের দাসদের সম্পর্কে কি বলছে? কাজেই কারো নিয়ন্ত্রণে যদি তার ভাই থাকে, তবে সে যা খায় তাকে তাই খাওয়াবে। সে যা পড়ে তাকে তাই পড়াবে। অর্থাৎ আপনার পরিবারের আপনার ভাইকে, আপনার ছেলেকে আপনি যে স্ট্যাটাস দেন, সেই স্ট্যাটাস আপনার দাসকে আপনার সেই স্ট্যাটাস দিতে হবে। তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপাবে না যা তারা বহন করতে অক্ষম। আমাদের দেশে দেখা যায় যে আমরা এমনকি কাজের লোকদের উপরে আমরা অতিরিক্ত তারা অসুস্থ বা তাদেরকে রাত্রে ১২টা, ১টা, ২টা পর্যন্ত আমরা কাজ করাচ্ছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিচ্ছেন যে তাদের উপরে অতিরিক্ত কোনো কাজের বোঝা চাপানো যাবে না, যা করতে তারা পারে না। আর যদি করো, অতিরিক্ত কাজ দাও তাহলে তাদেরকে সাহায্য করো। আমরা কি তা করি? আমরা কিন্তু আ এমনকি আমাদের যে অধীনস্থ আ যে আমাদের বাসার কাজের লোক বলেন, ড্রাইভার বলেন, দারোয়ান বলেন, তাদেরকেও আমরা সাহায্য করি না। কারণ এইগুলা আমরা এই কালচারটাই শিখি নাই। অথচ ইসলামের কি বলছে? ইসলামে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "যদি তাদের ভিতর অতিরিক্ত কাজ থাকে, অতিরিক্ত কাজ দাও, তাহলে তাদেরকে তুমি সাহায্য করো।" তাহলে এর চাইতে মানবতাবোধ আর কোন ধর্মে থাকতে পারে? এটা যদি কেউ আপনারা পড়েন বা ইসলামের এই বিধানগুলো দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মানবতাপূর্ণ ধর্ম পৃথিবীতে আর কোনো ধর্ম হতে পারে না। যে এই যে মানবতার কথা বলা হয়, সেই মানবতা একমাত্র ইসলামই দিতে পারে। আর অন্য ধর্ম দিতে পারে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমাদের কেউ যেন এভাবে সম্বোধন করে না বলে যে তোমার প্রভুকে খাওয়াও, তোমার প্রভুকে অজু করাও, পান করাও, বরং বলবে তোমার মনিব বা সাইয়্যিদ, তোমার অভিভাবক, তোমার মাওলা। তোমাদের কেউ জানে না বলে দাস বা বান্দা বা আব্দ, বা আমার দাস দাসী বা আমার, তারা বলবে আমার বালক বালিকা। অর্থাৎ এখানে ২ টা পক্ষ। একটা হচ্ছে যে, যেটা আমরা অফিসিয়ালি সে মনিব, মালিক, আর দাস। কিন্তু ইসলামের যে পরিভাষা এখানে কিন্তু তার প্রভু নয়। কারণ প্রভু একমাত্র আমাদের আল্লাহ। আর দাস আমরা আল্লাহর দাস। সব মানুষ আল্লাহর দাস। যে স্বাধীন মানুষ সেও আল্লাহর দাস। যে পরাধীন, সেও অধীনস্থ, সেও কিন্তু আল্লাহর দাস। সুতরাং যে প্রভু বা যে মালিক, তার ক্ষেত্রে ইসলাম বলছে যে তাকে বলতে হবে সাইয়্যিদ বা মুনিব বা মাওলা, আমার অভিভাবক। সে আমার টেক কেয়ার করে, আমার অভিভাবক। আর যে দাস বা বান্দা, বান্দা বা বান্দি বা আব্দ, এইটা ইউজ করা যাবে না। বরং সে বলতে হবে যে আমার বালক, আমার বালিকা। সুতরাং আমরা যখন বলি যে ইসলামের দাস প্রথা বলে কিছু নেই, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা কেউ যেন তাদেরকে দাস বা দাসী হিসেবে সম্বোধন করো না। তাদেরকে ভাই হিসেবে সম্বোধন করো। আমার বালক, আমার বালিকা এই হিসেবে তাদেরকে সম্বোধন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ তাদের ক্রীতদাসকে হত্যা করে, আমরা তাকে হত্যা করব। আর যদি কেউ তার ক্রীতদাসের নাক কেটে দেয়, আমরাও তার নাক কেটে দিব। দেখুন, তাহলে ক্রীতদাস এবং একজন স্বাধীন মানুষ, তাদের ২ জনের ক্ষেত্রেই কিন্তু তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে এবং তাদের বিচার পাওয়ার অধিকার আছে। যদি ক্রীতদাস তাকে কেউ হত্যা করে, তাহলে সেই ব্যক্তিও শাস্তি পাবে এবং হত্যার শাস্তি পাবে। এটা অন্যান্য যে দাসপ্রথা প্রচলিত ছিল, ইউরোপিয়ান দাসপ্রথা বা অন্যান্য অমুসলিম দাসপ্রথা, এটা কখনোই এই ধরনের ন্যায় বিচার দেখা যায়নি। যেটা আমি পরবর্তী পর্বে ইনশাআল্লাহ একটা কম্পারেটিভ যখন আ আ দেখাবো অন্যান্য জায়গায় দাসপ্রথা এবং ইসলামের দাসপ্রথার এক আ একটা কম্পারেটিভ ছবি দেখাবো। সেখানে আপনারা দেখবেন যে সেখানে যদি একজন সাদা মানুষ, যে আমেরিকার তে যে ১৭শ শতাব্দীতে বা ১৮ শতাব্দীতে যেই দাসপ্রথা প্রচলিত ছিল, একজন সাদা মানুষ যদি একজন কালো মানুষকে হত্যা করে ফেলত, তাও কিন্তু ওই কালো মানুষটি তার বিচার চাওয়ার অধিকার ছিল না, বা কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কোনো অধিকার ছিল না, বা তার কোনো শাস্তি হতো না। কিন্তু ইসলাম কিন্তু বলছে যে একজন স্বাধীন মানুষ এবং একজন যুদ্ধবন্দী, তাদের উভয়ের ক্ষেত্রে কিন্তু এই বিচার পাওয়ার অধিকারটা আছে। এই অধিকারটা কিন্তু ইসলাম দিচ্ছে, যা আর কোনো ধর্ম, আর কোনো সভ্যতা দিতে পারেনি। কোনো দাস বা দাসীকে অপবাদ দেয়া যাবে না বা অপবাদ আরোপ করা যাবে না। তার জন্য কিয়ামতে কঠিন শাস্তির বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দাস-দাসীকে চপেটাঘাত করার শাস্তি, যা একজন দাসীকে আ থাপ্পড় দিয়েছিল একজন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই খবর পৌঁছালো, তাহলে তখন তিনি বললেন যে তাকে মুক্ত করে দাও। তাহলে একটা থাপ্পড় দেওয়ার শাস্তি হচ্ছে আপনি তাকে মুক্ত করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে দেখেন, আমাদের সমাজে আমরা দাস তো দূরের কথা, আপনার অধিকাংশ একজন মানুষকে আপনি অনায়াসে থাপ্পড় মেরে দিচ্ছেন, বা যেকোনো মানুষ যেকোনো মানুষকে গায়ে হাত তুলতেছে, তার কোনো বিচার হচ্ছে না। কিন্তু ইসলামে একজন দাসের কতখানি তার ভ্যালু, যে তাকে শুধুমাত্র একটি থাপ্পড় মারার জন্য একজন একটা চড় মারল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাকে মুক্ত করে দাও। তখন তারা বলল যে আমাদের
সে ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই। তখন তিনি বললেন যে, "তাকে কাজে নিযুক্ত করো। যখনই তাকে অব্যাহতি দিতে সমর্থ হও, তাকে মুক্ত করে দাও।" অর্থাৎ ওই একই বিধান চালু রাখলেন। তবে আপাতত সে কাজে থাকবে। যখন তাকে আরেকজনকে রিপ্লেস করতে পারবে বা অব্যাহতি দিতে পারবে, তার কাজ শেষ হয়ে যাবে, তখন তাকে মুক্ত করে দাও। কেন এটা বললেন? কারণ একটি চড় মারার শাস্তি। তাহলে একজন দাস বা দাসীকে আপনি চড়ও মারতে পারবেন না, তার উপরে কোনো ধরনের জুলুম করতে পারবেন না, অত্যাচার করতে পারবেন না। আমরা দেখেছি যে আ আ যারা আমাদের খোলাফায়ে রাশেদিন, তারা দাস-দাসী তাদের উপরে যদি কোনো জুলুম হয়েছে, তখন তারা ইমিডিয়েটলি তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ঠিক কোরআন এবং হাদিসের আলোকেই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাহলে এই যে অধিকার, এই যে তাদের প্রতি যেই অধিকারগুলো দেয়া হলো, এটা কোন, কোন ধর্মে আছে বা কোন সভ্যতায় আছে? এটা যদি আমাকে কেউ দেখাতে পারেন তাহলে আমি খুশি হতাম যে এর চাইতেও মানবিক কোন ধর্ম, মানবিক কোন সিস্টেম কোথাও আছে? অবশ্যই নেই। দাসীকে বিবাহ করতে উৎসাহ প্রদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি ক্রীতদাসী আছে তাকে শিক্ষা-দীক্ষা দান করে, সদয় ব্যবহার করে, অতঃপর তাকে মুক্ত করে বিবাহ করে, সে দ্বিগুণ সওয়াব পাবে। অর্থাৎ দাস-দাসীদেরকে এমনকি আপনার পড়াশোনার দায়িত্বও আপনাকে নিতে হবে। তার সাথে ভালো ব্যবহার দায়িত্ব আপনার। তাকে মুক্ত করে তাকে বিবাহ করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। সুতরাং এই যে ইসলামে একটা বিধান যে একজন দাস-দাসী থাকলে তার সাথে যখন আপনি উত্তম ব্যবহার করবেন, তাকে শিক্ষা-দীক্ষা দিবেন, তাকে মুক্ত করবেন, তাকে বিবাহ করবেন, আপনার সওয়াব দ্বিগুণ হবে। তাহলে কত সুন্দর একটি বিধান ইসলামে দেয়া হয়েছে। অথচ আ আমরা না জানার ফলে অনেক সময় এই জিনিসগুলাকে নেগেটিভলি দেখি এবং আমরা ভাবি যে ইসলামে একটা অন্যায্য একটি প্রথা দেয়া আছে। তো ইনশাআল্লাহ আমরা চু এই দাস প্রথা নিয়ে আমরা আলোচনা চলমান রাখবো এবং আশা করব যে নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বা যারা জানেন না দাস প্রথার বিভিন্ন বিষয় নিয়ে, তারা এই ভিডিওগুলা দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং ইনশাআল্লাহ আমার মনে হয় যে কেউ যদি এই তথ্যগুলো জানে, তাহলে তারা স্বীকার করতে বাধ্য হবে যে ইসলামের যেই যুদ্ধবন্দী এবং যুদ্ধবন্দিনীদের যে পুনর্বাসনের যে প্রক্রিয়া, তা অত্যন্ত মানবিক এবং অত্যন্ত আধুনিক এবং এই প্রথার সাথে অন্য পৃথিবীর কোনো প্রথার তুলনাই হতে পারে না। আপনি দেখেন আজকে ফিলিস্তিনে বা অন্যান্য জায়গায় যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেখানে কিভাবে টর্চার করা হচ্ছে যুদ্ধবন্দীদেরকে। ইসরায়েলের কারাগারে ১০,০০০ ফিলিস্তিনি যুদ্ধবন্দী এবং তাদেরকে আ মৃত্যুদণ্ড দেয়ার যে আদেশ সেটা তাদের সংসদে পাস হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা ভালো জানেন যে তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন অথবা তাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন। এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটা একজন মুসলমানের জন্য ২ টাই উত্তম। সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা নির্ধারিত রেখেছেন সেটাই হবে ইনশাআল্লাহ। তবে ফিলিস্তিনিদের এই মুক্তির সংগ্রাম ইনশাআল্লাহ চলবে এবং ইনশাআল্লাহ আমরা যতই অত্যাচারিত হই, আমরা যদি আ এই শত্রুদের হাতে নিহত হই, তাহলে আমরা শহীদ ইনশাআল্লাহ। আর আমরা যদি বিজয়ী হই তাহলে আমরা ইনশাআল্লাহ গাজী। কিন্তু এর মাঝখানে